আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর নিহানের মা আমরা দুজন তো আগেই দেখেছি। এখনই এত দেখলে বাসর রাতে ঘুমটা তুলে কি দেখবি? নিহান, তোর কিছু জিজ্ঞেস করা আছে? থাকলে বল। কিছু বল। তোমার ফেভারিট সিঙ্গার কে? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? হ্যাঁ, গান শুনতে পছন্দ করি, কিন্তু তেমন পছন্দের কোনো সিঙ্গার নেই। আমি জানি তোমার আর আমার বিয়েটা আমাদের ফ্যামিলির পছন্দ হচ্ছে, দ্যাটস ওয়াই আমি ফ্রান্স থেকে ছুটি নিয়ে চলে এসেছি। আর আমাদের বিয়ের 1 বছর পরেই আমি তোমাকে ফ্রান্সে নিয়ে যাব। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই হবে। আমার পছন্দ হলেও কিছু না, না হলেও কিছু না, কারণ আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তার মানে এই বিয়েতে তোমার কোনো মতামত নেই? বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই, তাই আমি আর কিছু বলতে চাই না। কিন্তু তোমার বাবা তো সম্ভবত বলেছিলেন তুমি সম্পূর্ণভাবে রাজি আছো। হ্যাঁ, কি ব্যাপার ভাই সাহেব, আপনি তো বলেছিলেন ও রাজি আছে, তো এখন আসলে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি কেন পুরোপুরি রাজি না সেটা কি বলা যাবে? প্রথমত, আমার এখনো পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়নি, আর আমি কোনো বিদেশি ছেলেকে বিয়ে করতে চাই না। আমি চাই দেশের কোনো ছেলেকে বিয়ে করে এই দেশেই থাকতে। আমাদের নেহান কিন্তু খুবই ভালো ছেলে। ও ফ্রান্সে থাকলেও ওর খাওয়া দাওয়া চলাফেরা সবই বাঙালিদের মতো, একদম বদলায়নি আমার ছেলেটা। সব বাবা মার কাছেই তার সন্তান খুব ভালো। বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তো আপনারা যদি চান আজকে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে, আমি আপনার ছেলের বউ হয়ে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে কি একটা বিয়ে হতে পারে মা? তোমার যদি কোনো মতামত না থাকে আমরা আগাতে পারি না। হ্যাঁ, আসলে ভাই সাহেব, আপনারা যতটা সমস্যা মনে করছেন আসলে ততটা সমস্যা কিন্তু নাই। তারপরেও ভাইজান, বিয়ে শাদী হলো মনের মিলের ব্যাপার, সারা জীবনের ব্যাপার। ওদের মতের বিরুদ্ধে যদি এখন আমরা বিয়েটা করাই, তাহলে মনে হয় ভবিষ্যৎ অত ভালো হবে না। আগে ওরা জানুক বুঝুক, আমরা একটু সময় নেই, তারপরে কথা বলা যাবে। কি বলেন? আপনি বরং ওকে একটু ভেতরে পাঠিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। সালেহা, যাও তুমি ভিতরে। ভাইজান, আমার মনে হয় আপনার মেয়ে যখন এই বিয়েতে মতামত নেই, তাহলে আমরা এই বিয়েটা আপাতত স্থগিত রাখি। ঠিক আছে ভাই সাহেব। দোস্ত, তোর স্বপ্নটা কি এবারে পূরণ হলো না? এখনই হাল চালে চলবে না। ছবি দেখে ওর যেহেতু প্রেমে পড়েছি, বিয়ে আমি ওকে করব। আপনি? হ্যাঁ আমি। কোথায় যাচ্ছ? কেন, আপনি জন্য কি করবেন? অনেক কিছুই তো করতে চাই, কিন্তু এভাবে কঠিনভাবে কথা বললে কি বলা যায় বলো? আপনি তো আর আমার খুব আপন মানুষ না, তাই না? তাহলে আপনার সাথে আমি সহজভাবে কথা বলে কি করব? আচ্ছা কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই। ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। রিক্সাওয়ালার কি সৌভাগ্য, আমি তোমাকে জোর করে আমার বাইকে উঠাতে পারছি না, আর তুমি তাদেরকে ডাক দিয়ে তাদের রিক্সায়। একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। আপনি তো প্রথম দিনই আমার সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন, তাই না, আমি আপনাকে বিয়ে করতে চাই না? সেটা তো অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে আজকে কেন আসছেন? যদি বলি ভালোবাসার টানে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার সঙ্গে আমার এই নিয়ে 2বার দেখা, এর মধ্যে ভালোবাসার টানে চলে আসছেন, মানে হাস্যকর। আমি যখন ফ্রান্সে ছিলাম, আমার বাবা মা তোমার ছবি পাঠিয়েছিল, আর যখন তোমার প্রথম ছবিটা দেখলাম আমি প্রেমে পড়ে গেছি। আমি তোমার মায়ে পড়ে গেছি।
ফ্রান্সেও কি সাদা চামড়ার মেয়েদের এভাবে পটানো হয়? না, সবার মাঝে তো তুমি নেই। শোনেন, ফ্রিতে একটা সাজেশন দিই, আমার পিছু ঘুরে আপনার কোনো লাভ হবে না, তাই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে বাংলাদেশে হানিমুনটা করে নিন। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তাহলে সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। এই রিক্সা, আমি কিন্তু তোমার পথ ছাড়ছি না, আমি তোমাকেই বিয়ে করবো। ঠিক আছে, দেখা যাবে। ঠিকই বলেছ। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় মেয়েটা কারোর সাথে প্রেম করে। না মা, আমি 100% কনফার্ম ওর কোনো বয়ফ্রেন্ড নেই। বাবা, আমার ওকে অনেক পছন্দ হচ্ছে, আমি ওকেই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমি আরো খোঁজ খবর নিচ্ছি, আরো লোকজন লাগিয়ে দিচ্ছি। বাদ দাও তো। আমার কি মনে হয় জানো? কি? এত ঝামেলা করার কি আছে? মেয়ে কি দেশে একটাই? আরে আমার ছেলে ফ্রান্সে থাকে, আমার ছেলের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, একমাত্র ছেলে আমার। চাইলেই মেয়ের লাইন লেগে যাবে, কেন ওদের পিছে পিছে ঘুরবো? বরং আমরা ভালো একটা পরিবার দেখে, ভালো একটা মেয়ে দেখে বাস নিয়ে চলে আসবো। এত ভেজালের কি আছে? না মা, আমার ওকেই অনেক পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করবো। আদারওয়াইজ আমি ফ্রান্সে চলে যাবো। তোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই, আমি ওর বাবার সাথে কথা বলছি। আমার বিশ্বাস ওর বাবাকে বললে সে একটা ব্যবস্থা করে ফেলবে। না না বাবা, এত তাড়াহুড়ো করার কিছু নেই। মেয়ে যেহেতু চাচ্ছে না, আমরা কিছুদিন ওয়েট করি, একটু বোঝার চেষ্টা করি মেয়ে আসলে কি চায়। আমি কি চাই সেটা তোমার জানতে হবে না বাবা, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো। আমি ভাবতেও পারিনি যে মা তুই নিজের হাতে তোর এইভাবে সবকিছু শেষ করে ফেলবি। এত ভালো একটা ছেলে আমাদের হাত ছাড়া হয়ে গেল। শোন মা, একদিন তো তোকে বিয়ে করতেই হবে, তাই না? তাহলে এখন করলে সমস্যাটা কি? বাবা, আমি তো কিছু বলিনি, তাই না? তারপর কেন বারবার এক কথা বলতেছো? সেদিন সবার সামনে তুই যেভাবে কথা বললি, এখানে তোর কারোর বুঝতে বাকি নাই যে তুই এই বিয়েটা করতে চাচ্ছিস না বা তোর বিয়েতে মত নাই। দেখো বাবা, এখনই কি দরকার? আমি কিছুদিন ওয়েট করি, আমার পড়াশোনার শেষ হোক। তাই বলে এইভাবে সরাসরি বিয়েটা ভেঙে দিলি? বাবা, আমি তো বিয়ে ভেঙে দেইনি, আমি শুধু আমার মতামতটা তাদের বলে দিয়েছি। ওই আর কি, ভাঙতে আর বাকি রেখেছিস কোথায়? আচ্ছা বাবা, আমার এসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, দরকার হলে ওদের আবার ধরে নিয়ে আসো। আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তোর বাসায় এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বলিসনি? কি বলবো? কি বলার আছে এখানে? এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়ে গেল, ছেলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আর আমি আজকে সব শুনলাম। শোন, যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে সব কিছু হয়েছে সেখানে আমি তোদের ডেকে কি করতাম? ঠিক আছে, কিন্তু একটা ছেলে ইউরোপ থাকে, এই ছেলেকে তুই কিভাবে রিজেক্ট করলি? কেন জানি আমার ভালো লাগে না, মনটা আর না। দেখতে কেমন রে? দেখতে হ্যান্ডসামই আছে, ভালোই। আচ্ছা শোন না, ওই পাশে ওই ছেলেটা না আমাদের দিকে বারবার তাকাচ্ছে। আর এটাই তো ওই ছেলে যেটাকে আমি রিজেক্ট করেছি। এরকম একটা ছেলেকে কেউ রিজেক্ট করে নাকি? আসলে তোর মাথায় গন্ডগোল আছে। হাই, দিস ইজ নিহান চৌধুরী। আপনি নিশ্চয়ই সিনজার বান্ধবী, রাইট? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। এখানেও চলে আসছেন? আসবো না তো কী করবো, আমার তো আর কোনো কাজ নেই তোমার পিছু পিছু ঘোরা ছাড়া। ভাই, এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। শুনলাম। আপনি এখান থেকে জানতো? ভাইয়া কেন যাবে? গেলে তুই যা। ভাইয়া, আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন। কিন্তু তোমার বান্ধবী তো একবার আমার দিকে তাকিয়েও দেখলো না। দেখবে দেখবে দেখবে, দেখেন। এই, তুই ওনাকে যেতে বল, নাহলে কিন্তু আমি চলে যাব। গেলে তুই যাবি, ভাইয়া কেন যাবে? ভাইয়া থাক। ভাইয়া যাবে না? না, তাহলে ভাইয়াকে নিয়ে থাক, আমি চলে যাই। আরে সত্যি চলে যাচ্ছে? এই দাঁড়া, আসি ভাইয়া, ভালো থাকবেন।
মারে 4-5 দিন হয়ে গেল, তুই তো কিছুই জানালি না। কোন ব্যাপারে? কোন ব্যাপারে মানে? তোর বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে কি নতুন করে কিছু ভাবলি? না বাবা, আমি এগুলো কিছু ভাবতেই পারি না। তুমি কি করে ভাবো? একটা ছেলে বিয়ে করে 1 বছরের জন্য বিদেশে চলে যাবে, তারপর আবার 1 বছর পরে এসে আমাকে নিয়ে যাবে, এমন একটা ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিবে? সমস্যা কোথায়? ভালো ছেলে, ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, এস্টাবলিশড একটা ছেলে, ফ্রান্সে থাকে। বিয়ের পরে 1 বছর পরে তোকেও ফ্রান্সে নিয়ে যাবে, তুই অনেক ভালো থাকবি দেখিস। আর আমার হার্টের সমস্যা আছে, সেটা তো তুইও জানিস। আল্লাহ না করে আমার কিছু হয়ে গেলে তখন তোর কি হবে? তাহলে দিয়ে দাও বিয়ে। তোমার যেহেতু এতই ইচ্ছে এখানে বিয়ে দেওয়ার, দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। বিয়ে হলেই যে মেয়েরা পর হয়ে যায় তা তো না। আর তাছাড়া নেহানদের বাড়ি তো অনেক দূরে না, আমরা খুব কাছাকাছিই থাকি। তুই চাইলে তো প্রতিদিন একবার করে এসে ঘুরে যেতে পারবি। ঠিক আছে, তাহলে দিয়ে দাও বিয়ে, আমি তো কোনো বাধা দিচ্ছি না। হ্যালো, হ্যালো, কি করছো? কে আপনি? এত রাতে আমি ছাড়া আর কেউ কল দেওয়ার মতো আছে নাকি? আর থাকলে সমস্যা নেই, তুমি শুধুই আমার। ও আপনি দিনের বেলা বাইরে বিরক্ত করেন আর এখন ফোনে? যদি তুমি মাটি হও, আমি বৃষ্টি হয়ে তোমার সঙ্গে মিশে যাব। যদি তুমি পাহাড় হও, আমি ঝর্ণা হয়ে তোমার বুকে আশ্রয় পড়ব। যদি হয়ে যাও বাগানের ফুল, আমি ভ্রমণ হতে করবো না তো ভুল। বাহ, খুব সুন্দর। আমার এখন মন চাচ্ছে আপনাকে আই লাভ ইউ বলতে, কিন্তু সরি, আমি বলতে পারছি না। কাল একবার তোমার সঙ্গে দেখা হবে। দেখি তুমি আমাকে কিভাবে ইগনোর করো। ভাইয়া এটা 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 এই তিনটা মিক্সড করে একটা তোড়া বানায় দেন। শুধু গিফট নিলেই তো হতো, আবার ফুল নেওয়ার কি দরকার? আরে নিয়ে যাই, সমস্যা কি? তাড়াতাড়ি কর, লেট হয়ে যাবে। ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি। শুনতে পাসনি, তোরা শুনতে হবে না। তুই চুপ কর। কি হলো বলুন? চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, হবো না। আচ্ছা, তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। ও তাই নাকি? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। হ্যাপি বার্থডে তমাল। চল কেকটা কেটে ফেলি। এই দাঁড়া, একটা সেলফি তুলে নিস তিনজন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। সুন্দর হয়েছে কিন্তু, দেখ। চল তাহলে কেক কাটি এবার। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। মনে হচ্ছে আপনার জন্মদিন, এম আই রাইট? হ্যাপি বার্থডে ব্রাদার। শুভ হোক আপনার আগামী দিনের বছর। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার, কিন্তু আপনি কে? আমাকে চিনবেন কিভাবে? উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করব, চিল করব, হানিমুনে যাব, অনেক এনজয় করব। কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে, কোনটা? আচ্ছা, আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, দেখলে দেখুক, তো সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। আহা, এগুলো কি করতেছিস? চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করব না, তারপর কোন নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে?
আমি তো বলেই দিয়েছি আপনাকে, তাই না? আর বাবা যদি বিয়ে দিতে চায় সেটা বাবার ব্যাপার। সরি, আমি না আসলে বুঝতে পারিনি। ও, এখন বুঝতে পারেন নাই? ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন আর এগুলো বুঝতে পারেন না আপনি? আচ্ছা ঠিক আছে, ছাড় না, অনেক তো ছেলেটাকে অপমান করলি। ওরা আরো অপমান করা উচিত। সরি ব্রাদার, তোমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। প্লিজ কন্টিনিউ, এনজয় ইউর টাইম। এই, কি হইছে? চল কেক কাটি। বাবা, মা, তোমরা কোথায়? কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? কোনো সমস্যা নাকি বাপ? মা, আমি সিনথিয়াকে বিয়ে করতেছি, তোমরা বিয়ের আয়োজন করো। এত তাড়াহুড়ো করছিস কেন? কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নেই, তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমাকে ফ্রান্সে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি, আশা করি উনি অমত করবেন। ঠিক আছে? ঠিক আছে বাবা, যত দ্রুত সম্ভব তার বাবার সাথে তুমি কথা বলো। ওকে, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। বাবা, তুই একটু চিন্তা করিস না, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, তুই যা, তুই ফ্রেশ হয়ে নে, আমরা একসাথে খাবো। ঠিক আছে মা। সিনথিয়া, হ্যাঁ বাবা, আসো। কিছু বলবা? হ্যাঁ, তোর সাথে একটু কথা আছে, বস। বলো। নিহানের বাবা ফোন করেছিল, বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। এখন কি সিদ্ধান্তটা জানাবো আমি ঠিক বুঝতে পারছি না। তো তুমি কি চাও সেটাই বলো। মারে, আর 10 জন বাবা মা যেটা চাই আমিও ঠিক সেটাই চাই। আসলে ছেলেটা খুবই ভালো, ভদ্র একটা ছেলে, স্মার্ট একটা ছেলে, সেটা তো চোখের সামনেই দেখলি। তারপরে সে ফ্রান্সে সেটেল, বিয়ের পরে তোকেও সে ফ্রান্সে নিয়ে যাবে। তুই নেহানকে বিয়ে করলে অনেক সুখে থাকবি রে। আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো, আল্লাহ না করে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোর কি হবে? তোকে যদি একটা ভালো জায়গায় রেখে যেতে পারি তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো। ঠিক আছে বাবা, তুমি যেটা করে হ্যাপি থাকবা সেটাই করো। তুমি যদি এখানে বিয়ে দিয়ে আমাকে খুশি থাকো তাহলে এতেই আমার খুশি। তুমি ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। তোমার হ্যাপিনেসই আমার হ্যাপিনেস। আমি জানতাম রে মা, আমি জানতাম তুই আমার কথাতেই সম্মতি দিবি। তাড়াতাড়ি লাইটটা অফ করেন, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প করব। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। মানে কি বোঝেন না? আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাবো, মজার মজার রান্না করে আপনাকে খাওয়াবো, তারপর রাত্রেবেলা পাও টিপে দিব, এইসব চিন্তা টোটালি বাদ দেন মাথার থেকে। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তাহলে খবর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি ফ্লোরেই ঘুমাচ্ছি। এখন তাড়াতাড়ি লাইট অফ করেন, সারাদিন এমনি অনেক ঝামেলা গেছে, আমি ঘুমাবো।
কিরে বন্ধু কি করিস? এই তো ফ্লোরে বসে আছি। কেন ভাবি তোর বিছনায় জায়গা দেয় নাই নাকি ধাক্কা মেরে ফেলাই দিছে? আর বলিস না, সে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় কথা বলে। জেদ করে বিয়ে করে ভুল করেছি রে। ওইটা নিয়ে তুই চিন্তা করিস না, বিয়ে যখন হয়েই গেছে ওগুলো সব ঠিক হয়ে যাবে, প্যারা নেই। হ্যাঁ, চিন্তা করার আগেই দেখা যাবে যে কবে আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। যে পরিমাণ রাগ তোর ভাবির। মাঝরাতে বন্ধুকে ফোন করে বোন আমি বদনাম করা হচ্ছে, তাই না? আজকে প্রথম রাত দেখে কিছু বললাম না। তুমি এখনো ঘুমাওনি? এভাবে কথা বলতে কি ঘুমানো যায়? সরি, ঠিক আছে, আমি লাইট অফ করে দিচ্ছি। নাও বৌমা। বোমা, তোমার বাবার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কল দিয়েছিল কিন্তু আমি রিসিভ করতে পারিনি, এর জন্য কথা হয়নি। সেই জন্য বোধহয় আমাকে জিজ্ঞেস করেছে। নাস্তাটা সেরে বাবার সাথে কথা বলে নি। জি। বাবাকে একা রেখে আসছো, তোমাকে মিস করছে না? বাবা, তুমি একদমই টেনশন করো না। আমি না হয় ওকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে আসবো। কলে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বলা ভালো না? সেটা হলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, তুই নাস্তা শেষ করে তোরা রেডি হয়ে যা। ব্যয় সাহেব তোদের দেখলে খুশি হবে না? এই রাখেন। কি হয়েছে? আমি বাসে যাব না, আপনি চলে যান। বাসে যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব, তাই। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে? হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? আর সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। আপনার কথা আমার কিছু যায় আসবে না। আমি কারোর কথা শুনিও না, আমি নিজের মতো চলি। না গেলে হয় না? না, আমি বলেছি না আড্ডা দিব, আপনি বাসে চলে যান। আর চলো না, আমিও তোমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। কোনো দরকার নেই, আপনি বাসে যান। কিরে, কি অবস্থা তোদের? এই তো ভালো। শেষমেশ সেই ছেলেকে বিয়ে করলি, তাই না? কিন্তু শুধু শুধু রেস্টুরেন্টে অপমান করলি কেন? আর বলিস না, সেদিন অপমান করেছিলাম বলে আমার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে জোর করে বিয়ে করছে। এখন থেকে এমন আচরণ করব না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, দেখিস। সিনথিয়া, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। নিহান ভাই মানুষটা অনেক ভালো, তার সাথে সংসার করতে তোর কিসের সমস্যা? ওর ভালো লাগে না তাই সংসার করবে না। তুই এত কথা বলছিস কেন? আজকে সারাদিন তোদের সাথে আড্ডা দিব। আমাকে জেদ করে বিয়ে করছে না, বুঝাবো মজা। শোনেন, আপনি বাসায় চলে যান। আমার ফিরতে রাত হবে, আমি সারাদিন আড্ডা দিব। এইসব তুমি কি বলতেছো? গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর আজ সারাদিন তুমি বাইরে থাকবে? হ্যাঁ, তো সমস্যা কোথায়? আপনিও কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে আড্ডা দেন। সন্ধ্যা হলে না হয় একসঙ্গে ফিরবো। আর বাসা থেকে ফোন দিলে বলবেন আমরা সঙ্গেই আছি। মিথ্যা বলবো? হ্যাঁ বলবেন। যান, চলে যান। শোনেন, আমি কিন্তু কালকে বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসবেন। বাসায় যাবে নাকি বাইরে কোথাও ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে? যেখানেই যাই যাব। আচ্ছা, তুমি সবসময় এইভাবে আমার সাথে এত কঠিনভাবে কথা বলো কেন? কেন? আমি তো শুরু থেকে এভাবেই কথা বলি, আপনি কি জানেন না? তো বিয়ে করছেন কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই। আমি তো আপনাকে ভালোবাসি না। আর ভালোবাসা তো দূরে থাকে, আপনাকে আমি ফ্রেন্ড হিসেবেও পছন্দ করি না। আমার অপরাধ? কারণ আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। সেদিন যদি তুমি আমাকে অপমান না করতে, তাহলে আমি বাসায় এসে বাবা মাকে বিয়ের কথাটা বলতাম না। হ্যাঁ, তো ভালোই হয়েছে। এখন বুঝেন বিয়ের কত জ্বালা। ভেবেছিলাম মানুষ পরিবর্তন হয়, তুমিও পরিবর্তন। সেই আশা নিয়ে আপনি ঘুমিয়ে থাকেন। আমি কালকে বাসায় যাবো, এটা বলে দিলাম। এই সিনথিয়া, এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আরে, তোমার জন্য কফি বানাতে গিয়ে গরম পানিটা হাতে পড়ে গেছে। আমি আপনাকে বলেছি কফি বানাতে? বলনি তো, কি হয়েছে? আমি ভেবেছিলাম কফি বানিয়ে তোমাকে সারপ্রাইজ দিব। তুমি যখন ঘুম থেকে উঠবে
তোমাকে আমি কফি বানিয়ে খাওয়াবো। তো এখন কি হাত পুড়ে গেছে? হ্যাঁ, অনেক ঝুলতেছে। তো আমার কাছে কেন আসছেন? যান গিয়ে মলম বা কিছু লাগান। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি পরে দেখতেছি। শুনো না, রান্নাঘরে না অনেক পানি পড়ে আছে। একটু পর আম্মু ঘুম থেকে উঠে যদি দেখে যে রান্নাঘরে এত পানি পড়ে আছে, কি নাকি মনে করবে। তুমি একটু যাও না। হ্যাঁ, তো বলবেন যে আপনার বউয়ের জন্য কফি বানাতে গিয়ে পড়ে গেছে। কি রে, তুই আর বৌমা তোদের মধ্যে কেউ পাকঘরে গিয়েছিলি? পানি পড়ে আছে, কি অবস্থা হয়ে আছে? হ্যাঁ মা, আমি ওই কফি বানাতে গেছিলাম। আমাকেই তো বলতে পারতিস, তুই বানাতে গেছিস কেন? তুমি ঘুমাচ্ছিলে তো, তাই আর তোমাকে ডাকিনি। আমার পাগল ছেলেটা। এই, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। বৌমা আসো। এবারে যাত্রা বেঁচে গেল। যত সব ভণ্ডামি। শোনেন, আমি ব্যাগ গোছাচ্ছি ফ্রেশ হয়ে, আপনি আমাকে বাসা দিয়ে আসবেন। যার জন্য করলাম চুরি, সেই বলে চোর। আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়। আপনাকে যেতে হবে না, কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন। এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছো এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ড। হাজবেন্ড বলে আজ আমি আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করেছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আপনার বাসায় থেকেছি, এখন থেকে আর না। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা রেখেছে, আর তাই। এসব ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবেন না। আমার চোখের সামনে থেকে আপনি যান। ঠিক আছে, চলে যাচ্ছি। আচ্ছা, কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না। আপনি বোঝেন না, বাংলায় বলেছি, ইংলিশে বলেছি আমি। আচ্ছা, তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছায়া থেকে মুক্তি। ঠিক আছে, তোমার ইচ্ছেই পূরণ হবে। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না। সিনথিয়া, কিরে মা, তুই একা যে? জামাই আসেনি? হ্যাঁ, আসছিল, নিচে দিয়ে চলে গেছে। সে কি কথা, বাসার সামনে এসে চলে গেল, নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? তো না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? সিনথিয়া, তুই কি শ্বশুর বাড়িতে রাগারাগি করে আসছিস না? না, তোর কথা শুনে ঠিক সেরকমই মনে হচ্ছে। তুমি কি এগুলো বলার জন্য আমাকে দাঁড় করেছো বাবা? দেখ মা, মাত্র কয়েকটা দিন হলো তোদের বিয়ে হয়েছে, আর এইভাবে তুই একা একা চলে আসলি, কাজটা তুই ঠিক করিসনি। তুমিও তো আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে কাজটা ঠিক করোনি বাবা। শোন মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা বড় পবিত্র একটা জিনিস। যদি পারিস সম্পর্কটার যত্ন নিস। আপনি এখানে কেন আসছেন? আমি কিন্তু এখন যাব না, আমি কয়েকদিন পরে যাব। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি। তাহলে আমি এখানে এসেছি তোমাকে সরি বলার জন্য। মানে আমি না তোমাকে একতরফা ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারবো, একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসায় পরিণত করব, কিন্তু আমি না ব্যর্থ হয়েছি। আমি না তোমার ভালোবাসা অর্জন করতে পারিনি। আগে জানতাম একতরফা ভালোবাসায় অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসায় না অনেক কষ্ট। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, আমি প্রথম দেখাতেই তোমাকে অনেক পছন্দ করে ফেলেছিলাম, আর সেই জন্য ছুটি নিয়ে আমি দেশে চলে আসি তোমাকে বিয়ে করার জন্য। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি, কিন্তু আমি না কখনো ভাবতে পারিনি তুমি আমাকে রিজেক্ট করে দেবে, তুমি আমাকে বিয়ে করতে চাইবে। একটা কথা কি জানো সিনথিয়া, ভালোবাসে শুধুই তাকে
ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। আমি না তোমাকে বেঁধে রাখতে পারিনি, কিন্তু আমি মন থেকে তোমাকে অনেক ভালোবেসেছি, এখনো ভালোবাসি। আর আমি ডিসাইড করেছি 1 সপ্তাহের মধ্যে ফ্রান্স চলে যাব। এই কয়েকদিন না যাওয়া পর্যন্ত তুমি আমার বাবা মার সঙ্গে হাসি খুশিভাবে থাকো, তাদেরকে না তুমি বুঝতে দিও না। আমি যতটুকু জানি 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যায় না। আমি ফ্রান্সে গিয়ে 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না। আর 1 সপ্তাহ পরে আমি চলে গেলে তুমি তোমার বাসায় চলে এসো। প্লিজ তুমি এই কয়েকদিনের জন্য আমার বাসায় চলো, আমার বাবা মার সঙ্গে তুমি হাসি খুশিভাবে থাকো প্লিজ। এইসব বলার জন্যই কি আপনি আসছেন? ঠিক আছে, আপনার এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। যাক, একতরফা ভালোবাসায় না হয় কিছু অর্জন করতে পারি। চলো। তুমি নাস্তা এনেছো কেন? মা কোথায়? মা ভেতরে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি নাস্তা নিয়ে আসবে কেন? হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? থাক, দিতে হবে না, আমি পরে খাবো। এই নিহান, তোকে খুঁজে পাচ্ছি না, তুই সাথে কি করিস? বলো মা। এই, তুই নাকি বৌমাকে বলেছিস খুব শীঘ্রই তুই ফ্রান্সে চলে যাবি, সত্যি নাকি? হ্যাঁ মা, সত্যি। মানে কি? মাত্র 15 দিন হয়েছে বিয়ে করেছিস, এর মধ্যে তুই চলে যাবি? এটা কথা হলো বল? তোমার বৌমার কোনো সমস্যা হবে না। বৌমা বলেছে তোকে? হ্যাঁ, কেমন কথা এটা? মা, আপনাকে বাবা নিচে ডাকছে। বৌমা, তুমি ওকে একটু বোঝাও না, এত তাড়াতাড়ি কেন যাবে বলো? মাত্র বিয়ে করেছে, ঘুরবে ফিরবে, আমরা কত মজা করব, আর ও এখনই চলে যেতে চাচ্ছে। আচ্ছা আপনি নিচে যান, আমি বোঝাচ্ছি। কেমন লাগছে আমাকে? কি হলো, কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আমার জন্য পড়েছো? তো কার জন্য সেটা তো আমি জানি না। এই, তুমি জানো না মানে? আমি এখানে কার জন্য শাড়ি পরে আসবো? আচ্ছা, তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো? দোষটা কি আমার একার বলো? তোমার কোনো দোষ নেই। তুমি শুরুতে আমাকে কি অফার করলে? আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাবে। একটা মেয়ের কি স্বপ্ন থাকে জানো? বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা। আর তা না, তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাবে। তাহলে আমার সেই মুহূর্তগুলো আমি কোথায় পাবো বলো? আমারও তো কিছু স্বপ্ন ছিল, কিন্তু এভাবে করলে তো আর হয় না কিছু, তাই না? তুমি যদি বিয়ে করে আমাকে একা রেখে চলে যাও, তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো? এই জন্যই আমি রাজি হতে চাইনি। আর ঢাকাতে আমার বাবা একাই থাকে, আমার তো মা নেই। আমি যদি বাইরে চলে যাই, তাহলে আমার বাবাকে কে দেখবে বলো? লোক দেখানো ভালোবাসার কথা বলতেছো। যদি তুমি আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে, তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে। দেখো, আমি সব কিছু মিলিয়ে সরি। তুমি আমাকে শুরুতেই বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে। এই জন্যই আমি অভিমান এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার, অনেক ইগনোর করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আই এম সরি। সরি? এখন কেন সরি? এই কথাগুলো তো তুমি আমাকে আগে বলতে পারতো। আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? এই মন দিয়ে আমি তোমাকে অনেক ভালোবেসেছি। তুমি যদি আমাকে একটাবার বলতে, আমি তোমার কথার অবশ্যই মূল্য দিতাম। এই কথা কখনো আমি ফেলে দিতাম না। আচ্ছা, তুমি কি পারো না আমার জন্য তোমার ফ্যামিলির জন্য দেশে থেকে যেতে? কি বলেছি শুনেছো? আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছি। তো তুমি যদি আমাকে একটাবার বলতে, অবশ্যই কথাটা আমি রাখতাম। আমি থেকে গেলে তুমি খুশি?
তোমার জন্য, আমার বাবা মার জন্য আমি না হয় দেশে থেকে যাব, দেশে থেকে যে কোনো একটা বিজনেস করব। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ।